তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 8টা। এই যে রেডি হয়েছি, দেখো একটা লং ফ্রক পরেছি। তার কারণ তোমরা সবাই জানো আজকের আমাদের বিবাহ বার্ষিক। তো দাদাভাই একটু বাইরে নিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করাতে, ঘরেতে তেমনভাবে কিচ্ছু করিনি। তো তার জন্যই রেডি হয়েছি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো কোথায় যাচ্ছি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ওখানে যেখানে আমি যাচ্ছি ওখানে আমি অতটা ভিডিও করি না, তার কারণ ওখানে দাদাভাইকে সবাই চেনে। দাদাভাইয়ের বেশিরভাগ কাজটা ওখানেই হয় আর কি, হোটেলে। তো চলো, কি খাওয়া দাওয়া করছি, দাদাভাই কি গিফট দিচ্ছে, পুরোটাই এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। আর মেয়ে নিচে চলে গেছে, বাবাও চলে গেছে, আমি এখন ঘরে তালা মারবো আর তারপর যাব। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি। আর আমরা প্রথমেই নিয়ে নিয়েছিলাম মশলা পাঁপড়, সবাইয়ের জন্য একটা করে। আর তারপরে চলে এলো স্যুপ। এই স্যুপটা খেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, তার জন্য আগে আমরা স্যুপ নিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম বিভিন্ন ধরনের কাবাব, টিক্কা, সব একসঙ্গে একটা প্যাকেজ মতন ছিল। খুব সুন্দর ছিল খাবারগুলো, টেস্টফুল। এখানকার খাবারগুলো খুব ভালো হয়। আমরা প্রায় আসি এখানে যেহেতু দাদাভাই চেনা হয়ে গেছে, দাদাভাইয়ের কাজটা বেশিরভাগ এখানেই হয়। আর তারপরে মেয়ে নিয়েছিল, আমার পাতে একটু তুলে দিল। আর মেয়ে যেহেতু এগুলো খাবে না, আর তারপরে বিভিন্ন রকমের সব ড্রিঙ্কস নেওয়া হয়েছিল, সব আলাদা আলাদা, যে যেরকম ভালোবাসে। তো যাই হোক, আর মেয়ে নিয়েছিল পাস্তা। ও কিছু খাবে না বললো, তো পাস্তা। তো যাই হোক, তারপর দেখো দাদাভাই আমাকে গিফটটা দিয়ে দিল। তো আমার ভীষণ পছন্দ, আমি তো একদম অবাক, মানে আমি জানতামই না উনি একা একাই কিনেছে। তো যাই হোক, কী গিফট দিয়েছে পুরোটাই ঘরে গিয়ে দেখাবো। আর এখানে আরও অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম, সবটাই ভিডিওতে নিতে পারলাম না, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। তো যাই হোক, তারপর দাদা ভাই আর আমি এই যে কিছু ফটো টটো তুললাম, সেগুলো তোমাদের সঙ্গে একটু এর সঙ্গে শেয়ার করে দিলাম। তার কারণ দাদাভাইকে তো তোমরা ভিডিওতে খুবই কম দেখতে পাও, আর এখানে এসে আমি ভিডিও করিয়ে নিই বলতে গেলে। তো যাই হোক, খুব মজা করলাম, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তারপরে এবার আমরা বাড়িতে যাব, গিয়ে বাকি কথা সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দাদাভাই কি দিল আর কটা জিনিস দিল সেটাও বলবো তোমাদের সঙ্গে। তো একদম মানে এতটাই খুশি আমি গিফটটা পেয়ে, আমি মানে কি বলবো, আমি ভাবতে পারিনি এত সুন্দর গিফট পাবো আমি আজকের। তো বন্ধুরা, গিয়েছিলাম বাইরে একটু খাওয়া দাওয়া করতে। তোমরা অনেকেই জেনে গেছো আজকের আমাদের 17 বছর অ্যানিভার্সারি হলো আর কি। তো যাই হোক, দাদাভাই বাইরে নিয়ে গেছিলো। আর সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, মনটা একদমই ভালো ছিল না। আর মেয়ে স্কুল ছিল, টিউশন ছিল। তারপরে ও এলো টিউশন থেকে, তারপরে আমরা বেরোতে বেরোতে 8টা বেজে গেছিলো। তো যাই হোক, বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম। ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদেরকে দিচ্ছি, কি খাওয়া দাওয়া করলাম সবটাই দেখাবো। আর তারপরে বিবাহবার্ষিক মানে উপহার তো দিতেই হয়, তাই না? তো যাই হোক, আমি দাদাভাইকে কোনোদিন কিছু দিই না, দাদাভাই আমাকে দেয়। তো প্রথম প্রথম টাকা দিত, বলতো তুমি কিনে নাও। তো যাই হোক, এখন অনেকটাই শিখে গেছে। এখন আমি বলেছিলাম আমাকে টাকা দিলে আমি আর নেবো না, তোমার যেটা ভালো লাগবে, তুমি যেটা পছন্দ করে আনবে আমি সেটাই নেবো। তো 2-3 বছর, 4 বছর মতন হচ্ছে দাদাভাই মানে ওনার পছন্দ মতন আমাকে কিছু না কিছু এনে দেয়। তো যাই হোক, এবছরে আমাকে কি গিফট দিল চলো তোমাদেরকে দেখাই। আর একটা গিফট দেয়নি, দুটো গিফট দিয়েছে, খুব ভালো ভালো। তো আমি ভাবতে পারিনি এত সুন্দর গিফট দাদাভাই নিয়ে আসবে, আমি জানতামও না, তবে মেয়ে জানতো। তা যাই হোক, এরকম সারপ্রাইজ গিফট পেতে খুব ভালো লাগে। তো আমারও খুব মানে কি বলবো, ভালো লেগেছে। তো এইমাত্র খাওয়া দাওয়া করে এলাম, এবার শুতে যাবো। তা ভাবলাম তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপর শুতে যাব। তো পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আর দেরি করবো না, দেখিয়ে দেবো দাদাভাই দুটো কি কি গিফট দিয়েছে আমাকে। একটা 2-3 দিন আগে দিয়েছে, আর একটা আজকের দিয়েছে। তো আগেরটা আমি শেয়ার এই জন্যই করিনি, আমি ভাবলাম একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো, এর মধ্যে একটা সোনার জিনিস আছে। তো সেই জিনিসটা কি চলো তোমাদেরকে দেখাই। আমার খুব পছন্দ হয়েছে, আমি ভাবতে পারিনি এত সুন্দর গিফট পাবো। তো যাই হোক, তোমাদের কেমন লাগে একটু বলো। তো এই দেখো বন্ধুরা, এটা হলো বি একটা অক্ষর, যেহেতু আমার নাম বনশ্রী তোমরা সবাই জানো। তো তার জন্য আমাকে একটা বি অক্ষরের লকেট বানিয়ে দিচ্ছে দাদাভাই, আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো বলো। অলরেডি আমার গলায় একটা আছে, এটা হলো এস, যেহেতু আমার মেয়ের নামও এস দিয়ে, আর তোমাদের দাদা ভাইয়ের নামও এস দিয়ে। তো এটা মেয়ের লকেট, মেয়ে পরে না,
তো আমি পরে আছি আমার এই গলার হারটা। এটা হলো আমার বিয়ের হার, আমার বাবা দিয়েছিল, খুব যত্ন করে রেখেছি। আর সব সময় আমি আমার গলায় পরে থাকি আমার বাবার দেওয়া জিনিসটা। তবে আমাকে দেয়নি, দাদাভাইকে দিয়েছিল। দাদাভাই যেহেতু কতটা ভালোবাসেন এগুলো পরতে, ওই জন্য আমি সব সময় এটা পরে রাখি, মানে পরে থাকি। তো বন্ধুরা, এই গিফটটা কেমন হলো অবশ্যই বলো। আরেকটা কি গিফট, চলো সেটাও দেখাবো। আর আমি যে জিনিসগুলো পরি না বন্ধুরা, একটু ডিজাইনগুলো আলাদা, যেহেতু আমি বোম্বাইতে থাকি। দেখো আমার এই আংটির ডিজাইনটা একটু আলাদা, এগুলো দেখো সব ডিজাইনগুলো একদম আনকমন। আর দেখলো তো একটা আমার গলার লকেট দিয়েছে, আর একটা হলো এই যে বড় একটা টিভি গিফট করেছে আমাকে 32 ইঞ্চির। তার কারণ হলো আমার টিভিটা একটু প্রবলেম হচ্ছিল, তার জন্য আমাকে টিভি গিফট করেছে। তার কারণ আমি ঘরে একা একা থাকি, তো আমি একটু সিরিয়াল দেখতে ভালোবাসি, প্রায় 5টা মতন সিরিয়াল দেখি। তো যাই হোক, এই হলো সেকেন্ড গিফট আমার। তো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করো। যারা ভিডিওটা দেখবে শুধু দেখে যেও না, একটা কমেন্ট করে যেও আমার জিনিসগুলো কেমন হলো, আর আমাদের টিভিটা কেমন হয়েছে বলো। আমি 2-3 দিন আগে গিয়েছিলাম, বলেছিলাম তোমাদেরকে একটা জিনিস কিনতে গেছিলাম, তো শেয়ার করিনি, তো আজকেরই শেয়ার করলাম। তো চলো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো।